हमने চলে सुनी আসুন, कहानी थी, বসে পড়ুন, खूब এবার लड़ी আরম্ভ मर्दानी, হচ্ছে वो तो বাসবদার झांसी वाली আড্ডা। बुंदेले हर बोलों के मुंह, हमने सुनी कहानी थी, खूब लड़ी मर्दानी, वो तो झांसी वाली रानी थी। কবিতাটা শুনেছিলাম ছোট বয়সে, কিন্তু আজও মনে আছে। এখনো শুনলে শরীরের ভেতরের রক্তটা কেমন যেন টকবক করে ওঠে। দেশপ্রেম, দেশপ্রেমের মানে সবারই কাছে আলাদা আলাদা। আমরা সবাই দেশকে ভালোবাসি নিজের মতো করে। এই তো সেদিনই নীরজ চোপড়া যখন অলিম্পিকে সোনা জিতলেন, জাতীয় পতাকা উত্তোলন করা হলো, সঙ্গে জাতীয় সঙ্গীত, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল না? কিন্তু ইদানিং এই দেশপ্রেমের পরিভাষাটা কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে। এই উগ্রতার সঙ্গে আমি ঠিক মানিয়ে নিতে পারছি না। সত্যি বলবো, কেমন যেন ভয় করে, বেশ ভয়ই করে। যাই হোক, ফিরে যাই সুভদ্রা কুমারী চৌহানের বিখ্যাত কবিতা ঝাঁসি কি রানী। কবিতাটি দীর্ঘ কবিতা, আমি শুধু দুটো প্যারাগ্রাফ পড়ে শোনাবো, যেখানে রানী যুদ্ধের ময়দানে মারা যাচ্ছে। तो भी रानी मार काट कर चलती बनी सैन्य के पार, किंतु सामने आया नाला, था वो संकट विषम अपार। घोड़ा अड़ा नया घोड़ा था, इतने में आ गए अवार। रानी एक शत्रु बहु तेरे, होने लगे वार पे वार। घायल होकर गिरी सींगनी, उसे वीर गति पानी थी। घायल होकर गिरी सींगनी, उसे वीर गति पानी थी। बुंदेले हर बोलों के मुंह, हमने सुनी कहानी थी। खूब लड़ी मर्दानी, वो तो झांसी वाली रानी थी। रानी गई सिधार, चिता अब उसकी दिव्य सवारी थी। मिला तेज से तेज, मिला तेज से तेज, तेज की वो सच्ची अधिकारी थी। अभी उम्र कुल 23 की थी, मनुज नहीं अवतारी थी। हमको जीवित करने आई, बन स्वतंत्रता नारी थी। दिखा गई पथ, दिखा गई पथ, सिखा गई हमको जो सीख सिखानी थी। बुंदेले हर बोलों के मुंह, हमने सुनी कहानी थी। खूब लड़ी मर्दानी, वो तो झांसी वाली रानी थी। দিল্লিতে আমি সরকারি স্কুলেই পড়াশোনা করতাম, তো ন্যাচারালি সেখানে হিন্দির ব্যাপারে বেশ জোর দেওয়া হতো। তো আমাদের হিন্দি টিচার যখন এই কবিতাটি প্রথমবার পড়ে শুনিয়েছিলেন এবং প্রত্যেকটি লাইনের মানে বুঝিয়েছিলেন, যে ফিলিং, যে অনুভূতি নিয়ে উনি এই ক্লাসটাতে নিজেকে ব্যক্ত করেছিলেন, মনের মধ্যে গেঁথে গেছিল, আজও রয়েছে। এই যে বীর সেনানীরা, এরা যে যুদ্ধ করেছিলেন একটা অন্য ভারতবর্ষের জন্য, যেখানে সবাই একসঙ্গে থাকবে। আমাদের সবারই স্বপ্নের দেশটা তো সেটাই। আমিও সেই ভারতেরই স্বপ্ন দেখি, যেখানে সবাই সমান, সবাই একসঙ্গে থাকবে। তবে জানি না জীবিতকালে আর কি পরিবর্তন দেখে যেতে হবে। যাই হোক, শেষ দিন পর্যন্ত কিন্তু কবিতার এই দুটি পংক্তি আমার মনের মধ্যে গেঁথে থাকবে। बुंदेले हर बोलों के मुंह, हमने सुनी कहानी थी। खूब लड़ी मर्दानी, वो तो झांसी वाली रानी थी।